শয়তান যখন আমাদেরকে ধোঁকা দেবে আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, সেই দিন আসবে কি আসবে না, হবে কি হবে না, আল্লাহ আমাদের কাছ থেকে আবার হিসাব নেবে কিনা, সেটা যখন আমাদেরকে ধোঁকা দিবে তখন আমাদের উচিত আল্লাহর সাথে কথা বলা। এখন আল্লাহর সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহর সাথে কথা বলার জন্য কোরআন রয়েছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। দেখুন, আমরা যেহেতু কিয়ামত সম্পর্কে অস্বীকার করতেছি, তাই সূরা কিয়ামা 29 নম্বর পারায়, সূরা কিয়ামায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা নয়, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের ধ্যান ধারণা যে আখিরাত সম্পর্কে তোমরা অস্বীকার করতেছ, এটা ঠিক নয়। আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন না। ও ওসিমু, আমি কসম করছি, ওয়াহদে মুতাকাল্লিম, আল্লাহ বলতেছে আমি কসম করতেছি বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের উপরে আমি কসম করে বলতেছি, সেই দিন আসবে, একদিন আসবে যখন এই সুন্দর পৃথিবী, সাজালো গোছালো পৃথিবী, চাঁদ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে ফেলবে আল্লাহ, আবার সবাইকে জীবিত করবে, সেদিনকে বলা হয় কিয়ামত। এখন আসেন, আল্লাহ আবার বলতেছে ওয়ালা উকসিমু, আমি আবার কসম কে বলতেছি বিন নাফসিল লাওয়ামা। এখন নফসে লাওয়ামার কথা বলা হচ্ছে। দেখুন, আমাদের এই শরীর, এটা হচ্ছে একটা বস্তুগত অস্তিত্ব। আমাদের এই বস্তুগত শরীর চায় সবসময় তাৎক্ষণিক যেটা আছে সেটাকে ভোগ করার জন্য, তাৎক্ষণিক যেটা আছে সেটাকে পাওয়ার জন্য। আমাদের এই বস্তুগত অস্তিত্ব শরীরকে চালার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা করেছে। একটা হচ্ছে আমাদের মধ্যে রূহ দিয়েছে, আর একটা হচ্ছে নফস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম খাচ্ছে যে আমি তোমাদের এই নফসে লাওয়ামার কসমকেই বলতেছি, খারাপ আত্মার কসমকেই বলতেছি, তোমরা কিয়ামতকে অস্বীকার করতেছো, এটা আসবে, এটাতে কোনো সন্দেহ নেই, তোমরা এটা আর অস্বীকার করিও না। এরপরে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমরা যখন মারা যাব তখন আমাদেরকে আবার কিভাবে জীবিত করবে? আল্লাহ এটা কোরআনে বলে দিচ্ছে। আল্লাহ বলতেছে আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করতেছে আল্লান নাজমা ইযামা, আমরা কখনো তার হাড়গুলোকে, ইযামা বলা হয় হাড়, তার হাড়গুলোকে আমরা কি একত্র করতে পারবো না? এরকম আমরা জিজ্ঞেস করতেছি আল্লাহকে, আল্লাহ আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন পুড়িয়ে ফেলা হবে, আমাদেরকে যখন কবরে দিয়ে দেওয়া হবে, আমরা যখন সেখানে কবরে থাকতে থাকতে পচে গলে হাড়গুলো যখন মাটির সাথে মিশে যাবে, আল্লাহ আমাদেরকে আবার কিভাবে বানাবে, কিভাবে সৃষ্টি করবে? আল্লাহর উত্তর দেখুন, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা যখন মারা যাব আমাদের হাড় কেমন করে বানাবেন? আর আল্লাহ আমাদেরকে বলতেছে বালা কাদিরিনা, আমরা অবশ্যই সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট ও সঠিকভাবে বানাতে আমরা পারবো। দেখুন, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা যখন মারা যাবো আমাদের হাড় কি সঠিকভাবে বানাতে পারবেন? আল্লাহ বলতেছে আচ্ছা তুমি এটা কি বলতেছো, তোমরা এটা কি বলতেছো, আমি তো তোমাদের হাড় দূরের কথা, হাড় তো বানাবোই বানাবো। দেখুন, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো একজন ব্যক্তির যদি হাড় ভেঙে যায়, সে হাড়কে জোড়া দেওয়া যায়, সে হাড়কে প্রতিস্থাপন করার জন্য, ঠিক করার জন্য সেটাকে রড ব্যবহার করা যায়। কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে এমন একটা সৃষ্টি, সেটাকে পৃথিবীর কোনো ব্যক্তির সাথে আর ম্যাচ করে না। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমরা তোমাদের হাড়কে একত্র করব এটা নয়, আমরা তোমাদের ফিঙ্গারপ্রিন্টকেও আবার সঠিকভাবে বানাতে পারবো। এটা আল্লাহ কত বিজ্ঞানী, কত জ্ঞানী কথা বলেছেন। দেখুন, আমাদের চেয়ে কত গভীরের কথা। আল্লাহ সঠিকভাবে বলতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা সন্দেহ করিও না, বালা কাদিরিনা, আমরা অবশ্যই সক্ষম তোমাদের হাড়গুলোকে সঠিকভাবে বানানোর জন্য, এরকম বলতে পারতো। কিন্তু আল্লাহ হাড়ের ঊর্ধ্বে চলে গেছে, আরো ঊর্ধ্বে গিয়ে বলেছে যেটাকে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে এরকম ফিঙ্গারপ্রিন্ট আর কারো হয় না, কারো সাথে মিলে না। এই না মিলা বস্তু আল্লাহ এক এক করে সবার জন্য সৃষ্টি করবে। আচ্ছা, এখন আমাদের আর কোনো সন্দেহ রইল না যে কিয়ামতের আল্লাহ আমাদের আবার সৃষ্টি করতে পারবে। এরপরে আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো মানুষ কেন কিয়ামতকে অস্বীকার করে? এর কারণ হচ্ছে বাল ইউরিদুল ইনসান, বরং মানুষ চায় লিয়াফজুরা, খারাপ কাজ করতে, গুনাহের কাজ করতে, আমামা ভবিষ্যতেও। মানুষ আখিরাতকে অবিশ্বাস করে, আখিরাতকে অস্বীকার করে এই কারণে যে সে ভবিষ্যতে আরো পাপ কাজ করতে চায়, সে ভবিষ্যতে আরো খারাপ কাজের সাথে জড়িত হতে চায়, এই কারণে সে আখিরাতকে অস্বীকার করে। আচ্ছা, এরপরে আল্লাহ বলতেছে কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে, ইয়াস আলু, তারা জিজ্ঞেস করে আইয়ানা ইয়াউমুল কিয়ামা, সে কিয়ামতের দিনটি কবে আসবে? তারা জিজ্ঞেস করে আচ্ছা আমরা এখন মেনে নিলাম যে কিয়ামতের দিন আসবে, আসলে এটা তারা কিয়ামতের দিন কখন আসবে এটা জানার জন্য তারা প্রশ্ন করে না, তারা বলে যে এটা কখন আসবে, এরকম বলার জন্য তারা এই কিয়ামতের দিনকে জিজ্ঞেস করে যে এটা কখন আসবে।
আল্লাহ বলতেছে, আচ্ছা তোমরা সেই কিয়ামতের দিন কখন আসবে এটার দিন তারিখ জানিও না, কিয়ামতের অবস্থা কেমন হবে এটা জেনে রাখো। ফাইদা বারিকাল বাসার, চক্ষু যখন আর কিছু দেখতে পাবে না, চক্ষু যখন আর কিছু দেখবে না। ওয়া খাসাফাল কমার, চাঁদ যখন আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে যখন একত্রে একাকার করে ফেলা হবে। ইয়াকুলুল ইনসান, এরকম অবস্থা দেখে মানুষ বলবে, ইয়াকুলুল ইনসান, মানুষ বলে উঠবে, আইনাল মাফার, আমি কোথায় পালাবো, আমি কোথায় যাব পালিয়ে, এরকম মানুষ বলবে। আল্লাহ বলবে, কাল্লা, কখনো নয়, লা ওয়াজার, তোমার জন্য কোনো আশ্রয়স্থল, তোমার জন্য কোনো ডেস্টিনেশন নেই তোমার রবের পথ ছাড়া। আল্লাহ বলে দিচ্ছে, ইলা রব্বিকা, তোমার রবের দিকে, ইয়াউমা ইদিনিল মুস্তাকার, সেই দিন কিয়ামতের দিন তোমার একমাত্র ডেস্টিনেশন হবে, তোমার একমাত্র প্রত্যাবর্তনের স্থল, তোমার একমাত্র আশ্রয়স্থল হবে তোমার রবের দরবারে, তোমার রবের কাছে তোমার আশ্রয়স্থল হবে। এরপরে আল্লাহ বলতেছে, মানুষকে যখন আমার দরবারে আনা হবে, মানুষকে যখন কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে, সবাইকে সমবেত করা হবে, তখন কি করা হবে সেখানে? ইউনাব্বাউল ইনসান, ইউনাব্বাউ, মানুষকে জানিয়ে দেওয়া হবে, মানুষকে খবর দেওয়া হবে। ইয়াউমা ইদিন, সেই দিন, বিমা, যা কিছু, কদ্দামা ওয়া আখার, যা মানুষ মৃত্যুর আগে করেছে এবং পরে করেছে, ভালো কাজ খারাপ কাজ সব কিছু আল্লাহ কিয়ামতের দিন সবাইকে জানিয়ে দিবে। এই সব দেখে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছে, সেটি হচ্ছে আল্লাহ বলতেছে, বালিল ইনসান, বরং মানুষ, আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলতেছে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানে যে আমরা কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, আমি কি স্বর্গে যাওয়ার যোগ্য নাকি নরকে যাওয়ার যোগ্য, আমি কি জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য, এটা আমরা নিজেরাই জানি। কিন্তু আল্লাহ বলতেছে, মানুষ সে নিজের সম্পর্কে নিজে জানার পরেও সে কি করতে চায় জানেন? মানুষ ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও মানুষ নিজেকে অস্বীকার করতে চায়, যে মানুষ বলতে চায় যে আল্লাহ আমি তো এটা করি নাই, কারণ কিয়ামতের অবস্থা যখন এমন ভয়াবহ হবে যে জান্নাতকে জাহান্নামকে কাছে আনা হবে, সূর্যকে কাছে আনা হবে, এমন অবস্থা হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, এমন পরিস্থিতি হবে যে ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে, মা বাবা থেকে, স্বামী স্ত্রী থেকে, সবাই যখন পালিয়ে যাবে, এইরকম কঠিন অবস্থা যখন হবে, তখন মানুষ বলবে, আল্লাহ আমি তো খারাপ কাজ করিনি। এই কারণে আল্লাহ আমাদের কিতাব, আমাদের আমলনামা, এখন যে আমাদের কিরামান কাতিবিন আছে, আমাদের সব কাজ রেকর্ড করা হচ্ছে, আমাদের সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার সামনে বলে দেবে।